নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, হুমায়ুন কবির এখন কিন্তু এই নামটা সমগ্র ভারতবর্ষে একটা হাইলাইট হয়ে দাঁড়িয়েছে। যখন রাষ্ট্রপতি কোথাকার রাশিয়ার রাষ্ট্রপতি আমাদের ভারতে ভিজিট করছে, ঠিক সেই রকম টাইমে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটা অন্য আবহাওয়া চলছে। দেখুন, এটা আর কিছুই নয়, আমরা কিন্তু এর সম্পূর্ণ খেলাটা বুঝতে পেরে গিয়েছি। শুধুমাত্র আমরা নয়, বিভিন্ন যে বিশেষজ্ঞ যারা রয়েছে তারাও কিন্তু এই বিষয়েই কথা বলছে। হুমায়ুন কবির রিসেন্টলি ঘোষণা করেছে যে বাবরি মসজিদ কোথায় হবে? আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গার থানার অন্তর্গত যে কোনো একটা জায়গায় হতে পারে। এখন কথা হচ্ছে যে এই বাবরি মসজিদ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা আছে, সেসব জায়গার পরেও কেন পশ্চিমবঙ্গে হলো? আর এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী এই কথা বলার জন্য আমাদের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে তার দল থেকে বরখাস্ত করলো। আমার কাছে মাননীয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটাই কোশ্চেন, যে যখন উনি বললেন যে মুর্শিদাবাদের 37% হিন্দুকে আমরা কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি, ঠিক সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে কোন উক্তিটা বেরিয়ে এসেছিল হিন্দুদের পক্ষে? আর ঠিক সেই সময় কেন এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়নি? প্রথম কোশ্চেন এটাই ওনার কাছে। অবশ্যই আমি জানি আমার কোনো উত্তর উনি দেবেন না, তবু যারা ওনার শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা যারা ওনাকে ফলো করেন অবশ্যই কমেন্ট করে যাবেন প্লিজ। এখন চলে আসি, এই যে নতুন নাটক সৃষ্টি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থানাতে, হুমায়ুন কবিরকে দিয়ে নতুন একটা দল তৈরি করার প্ল্যান করছে। মানে এই দলটা আমার জাস্ট এটা আমি আমার থিঙ্কিং বলছি। কেন বলছি যে এই দলটা তৈরি করতে হবে, কারণটা কি? যখনই বাবরি মসজিদের ব্যাপারটা আসবে না, তখন কিন্তু মমতা ব্যানার্জি একটু দূরে থাকবে। কারণটা কি? কারণ যে মহিলা পুরী জগন্নাথের আদলে আর কি দীঘায়, আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে দীঘায় জগন্নাথ মন্দির স্থাপিত করলেন, ঠিক সেই সময় আবার মুর্শিদাবাদে ঠিক বাবরি মসজিদ কি করে হয়? সেই এক ব্যক্তির হাত দিয়ে তো হতে পারে না। তার জন্য কি হলো? একটা বলির বাখরা। এটাকে বলির বাখরা বলবেন নাকি একটা নতুন মুখ তৈরি করা হলো, সেটা আমরা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছি না। তবে কিছুটা আভাস অবশ্যই করতে পারছি। দেখুন, যদি বাবরি মসজিদের অ্যানাউন্স মমতা ব্যানার্জি নিজে করতো, তাহলে পারে কিন্তু প্রবলেমটা অনেকটাই বেশি হতো। কারণ যে সমস্ত হিন্দু যারা যারা কট্টর হিন্দু, তারা কিন্তু এটাকে মোটেই ভালোভাবে নিত না, যারা মমতা ব্যানার্জির সাপোর্টার। তো তারা কি করতো? অবভিয়াসলি নিজেদেরকে একটু সরিয়ে রাখতো ওই টিএমসি পার্টির থেকে। তো স্বাভাবিক ব্যাপার, এই জায়গায় ভোট ব্যাংক একটা কাজ করছে বিরাটভাবে। তো মমতা ব্যানার্জি তার নিজের মুখ দিয়ে এই অ্যানাউন্সমেন্টটা সে করতে পারবে না। তার জন্য দরকার কাকে? এমন একজন মুখ দরকার, যে মুখটা হবে তো নিজেরই পাপট, নিজের তৈরি একজন, কিন্তু আসলে সে খেলবে অন্যরকম মডেলে, যেমনটা হচ্ছে আর কি। হুমায়ুন কবির কি বলেছে? একটা কথা শুনেছেন তো? বলেছে যে আমি 2 জায়গায় বিধায়ক পদে লড়বো, আর সেখানে জিতবো। জিতে মমতা ব্যানার্জির কাছে যাব, জামাই আদর পেয়ে আবার মমতা ব্যানার্জি বুকে টেনে নেবে। ঠিক এই কথাটার মিনিংটা কি বুঝতে পেরেছেন? মানে এর এর কিন্তু কোনো রকম জবাব বা এর কোনো রকম যে কন্ডেম করা, মমতা ব্যানার্জি নিজে যে কোনো রকম কিছু বলেছেন যে না এটা কোনোদিনই সম্ভব নয়, এরকম কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি। অথচ হুমায়ুন কবির কিন্তু এটা বলেছে। এখন রিসেন্ট শোনা যাচ্ছে যে মিমের সঙ্গে, মানে আসাউদ্দিন ওবিসির যে দল রয়েছে, সেই দলের সঙ্গে জোট বাঁধবে, বেঁধে নতুন দল তৈরি করবে হুমায়ুন কবির। আর সেই দলটা কেন হচ্ছে? আসাউদ্দিন ওবিসির দল তো আমরা বুঝতেই পারছি, সেখানে কোনো একজন সিঙ্গেল হিন্দু তার দলের মধ্যে নেই। তো স্বাভাবিক ব্যাপার, এখানেও হচ্ছে কি, মুসলমানদের ভোটগুলোকে একত্রিত করা। মুর্শিদাবাদে একটা বড় সংখ্যক মুসলমান কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে কোথায়? বিজেপি মুসলমানরা করবে না, পশ্চিমবঙ্গের মুসলমানরা বিজেপি করবে না, এটা আমরা সকলেই জানি। তারা কোথায় যাচ্ছে? আবার সেই সিপিএম এর দিকে মোড় দিচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, যখনই সিপিএম বা কংগ্রেসের দিকে মোড় দেবে, তখন কিন্তু মমতা ব্যানার্জি নিজে একটু কোথাও না কোথাও ডাউন হবে। যে কারণে এই একটা নাটক তৈরি করা অবশ্যই দরকার ছিল, আর সম্পূর্ণ স্ক্রিপ্ট কিন্তু একজনের হাতেই লেখা। আর এই নাটকটা খুব ভালোভাবে পালন করছে, অভিনয়টা ঠিক খুব ভালোভাবেই করছে আমাদের হুমায়ুন কবির। এই যে শিলান্যাস করলো, খেপে গিয়েছে মানুষ, কিন্তু স্বাভাবিক ব্যাপার, খেপে গিয়েছে।
আবার কি বলছে যে কোরআন পাঠ করাবে 1,00,000 কণ্ঠে। দেখুন 1,00,000 করুন আর 10,00,000ই করুন, আল্টিমেটলি কিন্তু সেই এক জায়গাতেই ধরা পড়বে। আমরা তো বুঝতে পারছি। যারা এতদিন ভাবছিল যে মমতা ব্যানার্জিকে এবার শিক্ষা দেব, একটা সময় গিয়ে কিন্তু তারাই ভাববে যে করলাম কি। আমাদের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন যিনি, আম, তারপর সজল ঘোষ, উনিও কিন্তু কিছু কমেন্ট করেছেন। বলেছেন যে এটা সম্পূর্ণভাবে একটা প্ল্যান, যেটা আমি আজ থেকে 2-3 দিন আগেই বলেছি। যেদিন এই হুমায়ুন কবির যেদিন অ্যানাউন্স করেছে যে সে বাবরি মসজিদ করবেন, আর সেই দিন যখন ওনাকে সাসপেন্ড করা হলো ফিরহাদ হাকিম, ঠিক আমার এই প্রতিবেদন কিন্তু রয়েছে, আমি কিন্তু বলেছি যে এটা সম্পূর্ণভাবে স্ক্রিপ্টেড। একটা খুব ভালো অভিনয় পালন করছে এই হুমায়ুন কবির। দেখুন এত কিছু ঘটে গেল, যে ব্যক্তির জন্য আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা সম্পূর্ণভাবে অসুরক্ষিত। ওখানকার হিন্দুরা রীতিমতো ভয়ে ভয়ে থাকে। কোনো একটা উৎসব পার্বণ বা কোনো পুজো তারা করতে ভয় পায়। আমার সবচাইতে ভালো লেগেছে কোন কথাটা জানেন তো? বলছে যে আমরা যদি হিন্দুদেরকে মারবই বা হিন্দুদেরকে ক্ষতিই করতে যাব, তাহলে ওই যে কার্তিক লড়াইয়ের সময় আমরা কেন প্রশাসন দিয়ে তাদেরকে সাপোর্ট করব, বা তাদেরকে কেন প্রশাসনের ব্যবস্থা রাখবো যেন তাদের কোনো ক্ষতি না হয়। দেখুন প্রথম কথা হচ্ছে আমরা ভারতবর্ষে রয়েছি, হিন্দুস্থানে রয়েছি। হিন্দুস্থানে থাকার পরেও যদি আমাদের হিন্দু কালচারকে প্রমোট করার জন্য বা হিন্দু কালচারের কোনো দেবদেবীর পুজো করার জন্য যদি আমাদেরকে থানা থেকে পারমিশন নিয়ে এসে থানা ভিড়িয়ে রেখে পুজো করাতে হয়, থানার প্রোটেকশনে যদি পুজো করাতে হয়, তাহলে আমরা কোথায় রয়েছি সেটা একবার নিজেরা ভেবে দেখেছেন কি? দেখুন এটা কিন্তু আমাদের জন্য, বিশেষ করে হিন্দুদের জন্য আগামী দিনে একটা বড় থ্রেড হতে চলেছে। সবে শুরুবাত এটা। এটা সবে শুরু হলো, আগামী দিনে আরো কিছু হবে, আর আমরা কিন্তু চুপচাপ দেখব। স্বাভাবিক ব্যাপার, আমাদের দেখা ছাড়া আরো কোনো কিছুই করার নেই। আসলে আমরা হলাম সেই একটা প্রজাতি যার কোনো ক্ষমতা নেই। মানে আমি এখানে কোনো একটা পার্টিকুলার কোনো একটা প্রজাতিকে আমি উল্লেখ করছি না, কারণ যাকেই উল্লেখ করব তাকেই অসম্মান করা হবে। আমরা হলাম সেই প্রজাতির, আমরা নিজেরা কোনো কিছু বলতে পারবো না, আমরা জাস্ট 5-10 জনের মধ্যে আলোচনাই করতে পারবো। আমরা ক্ষমতা নেই আমাদের কিছু করার। আজকে একজনকে যদি কেউ কিছু বলতে আসে, 10 জন ভেঙে চড়ে পালাবে পিছন থেকে, যে আমাকে তো বলছে না, ও বলছে, ওকে সে বলতেই পারে, ও বেশি বেশি করেছে তাই ওকে বলছে। কিন্তু এটা ওদের মধ্যে নেই, দেখেছেন তো? শিলান্যাসের কথা বলেছে, সব মাথায় করে ইট নিয়ে চলে আসছে। কোথা থেকে কার ইট কেউ জানে না, কোথায় কে কার ইট নিয়ে আসছে কেউ জানে না, কিন্তু মাথায় করে নিয়ে আসছে। মানে হতে পারে রাস্তার ধারে কেউ হয়তো রেখে দিয়েছে, সাপোজ কোনো একজন ব্যক্তি, সে খ্রিস্টানি একজন হয়তো হতে পারে, যে সে ঘর করবে বলে রেখে দিয়েছে, হয়তো গরিব মানুষ, সে হয়তো কয়েক হাজার ইট ওখানে এনে রেখে দিয়েছে, সেই ইট নিয়ে ওরা চলে আসছে মাথায় করে। নিজের ইট নয় কিন্তু, ওই ইটে কিন্তু যে এক্স্যাক্টলি ওই ব্যক্তির ইট সেটা কিন্তু লেখা নয়, মাথায় করে ইট নিয়ে চলে আসছে। আপনারা 2 দিন আগে প্রতিবেদন খুব ঘোরাঘুরি করছিল, দেখছিলেন যে এই হুমায়ুন কবির যখন অ্যানাউন্স করেছিল বেলডাঙ্গার যে এই জমিটায় আমি বাবরি মসজিদ করব, তো সেই জমির মালিক কিন্তু রিসেন্টলি কি করেছে, গিয়ে সমগ্র যে প্লটটা রয়েছে সেই প্লটটা কিন্তু ঘিরে নিয়েছে। বলছে কে এ জমির মালিক, আমি আমি কেন দেবো এ জমিও? তো ব্যাপারটা হচ্ছে ঠিক ওই রকম। 2026-এ ভোটের আগে একটু সিম্প্যাথি নিতে হবে, একটা সম্প্রদায়কে একত্রিত করতে হবে, না হলে দাঙ্গা বাঁধানো যাবে না। দাঙ্গা না বাঁধালে হিন্দুরা সমস্ত ভোট কিন্তু ঠিক জায়গা মতোই দিতে পারবে। তাই দাঙ্গা বাঁধাতে হবে আর হিন্দুদেরকে একটা সাইড করতে হবে, যে কারণে এই প্ল্যান সম্পূর্ণভাবে স্ক্রিপ্টেড, একদম পাই টু পাই কে কোন রোলে রয়েছে সমগ্র দেখিয়ে দিল। ওই যে ফিরহাদ হাকিম এসে বলে দিল যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, মানে ওদের ওই যখন সাসপেন্ড করার যে অ্যানাউন্সমেন্টটা করা হচ্ছে না, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন একটা নাটকীয় স্তরে করা হলো। ওই যে বাংলাদেশের যেমন ইউনূস চাচা শেখ হাসিনাকে যেমন মৃত্যুদণ্ড দিল, ঠিক সেই সময় হাততালি পড়লো। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও দেখিনি যে এমন একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে সাজায়, আর সেখানে হাততালি পড়ছে। ঠিক এক্স্যাক্টলি এখানেও তাই হচ্ছে আর কি। এটা আমি একটা কোশ্চেন আমাদের মমতা ব্যানার্জিকেও করতে চাই, যে এই যে যেগুলো হচ্ছে, এত এত টাকা খরচ করা হচ্ছে, এত বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, এই যে এত কিছু করা হচ্ছে, এগুলো কোথা থেকে আসছে? আচ্ছা হুমায়ুন কবির কি বিরাট বড় একজন নেতা, যার কি কোটি কোটি টাকার মালিক, সে কত টাকা স্যালারি পেয়েছে? তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কেন এর উপরে কোনো ইনকোয়ারি বসাচ্ছে না? এটা কিন্তু আপনাদের কাছে কোশ্চেন থাকলো। অবশ্যই যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা করা উচিত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদেরকে সিম্পল একটা কোশ্চেন করে যায় যে হুমায়ুন কবির বর্তমানে যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেটা কি আদৌ তার প্ল্যান, নাকি এর পিছনে রয়েছে কোনো বড় মাথা? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর দেখুন, আজকের মতো এই ছোট্ট বিশ্লেষণ আমি এখানে সমাপ্ত করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওটিকে শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। তো চলুন, আজকের মতো প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।